ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পটিয়ার পক্ষ থেকে একজন যোগ্য এবং সৎ সংসদ সদস্য নির্বাচিত করবেন এবং একটি নীরব বিপ্লবের মাধ্যমে একটি নতুন পটিয়া গড়ার জন্য একটা চূড়ান্ত সিদ্ধান্ত ইনশাল্লাহ 12 তারিখ ভোটের দিন সবাই দেবেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্রতীক বরাদ্দের দিন আজকে আমরা নির্বাচন মাননীয় রিটার্নিং অফিসার ডিসি মহোদয়ের পক্ষ থেকে আমরা চট্টগ্রাম 12 পটিয়া আসনের জন্য আমরা আজকে প্রতীক পেলাম। ডাক্তার মোহাম্মদ ফরিদ আলমের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক আমরা আজকে পেলাম। তো সেজন্য আমরা প্রথম আল্লাহ শুকরিয়া আদায় করি। এরপরে চট্টগ্রাম 12 পটিয়া আসনের সমস্ত জনসাধারণ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আমরা পেলাম। আমরা ইনশাল্লাহ এই প্রতীক নিয়ে আগামীকাল থেকে আমরা নিয়ম অনুসারে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করে আমরা প্রচারণা শুরু করব। আমরা আশা করি পটিয়ার জনসাধারণ, পটিয়ার 3.5 লক্ষ ভোটার, তারা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পটিয়ার পক্ষ থেকে একজন যোগ্য এবং সৎ সংসদ সদস্য নির্বাচিত করবেন এবং একটি নীরব বিপ্লবের মাধ্যমে একটি নতুন পটিয়া গড়ার জন্য একটা চূড়ান্ত সিদ্ধান্ত ইনশাল্লাহ 12 তারিখ ভোটের দিন সবাই দেবেন, আমরা এই প্রত্যাশা করি। আমরা লক্ষ্য করছি যে প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষতার প্রশ্নে কিছু কিছু ব্যত্যয় আমাদের চোখে ধরা পড়েছে। তো এইসব বিষয় নিয়ে আমরা সহকারী রিটার্নিং অফিসার মাননীয় ইউনু মহোদয়ের সাথে আমরা আজকে বিকেল 5টায় একটা মিটিং আছে আমাদের। তো আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আমরা আশা করি হয়তো অনিচ্ছাকৃত সত্ত্বে কিছু কিছু ব্যত্যয় ঘটছে। আমরা আশা করছি আগামীকাল থেকে যখন প্রকাশ্যে প্রচারণা শুরু হবে, আশা করি পটিয়া উপজেলা প্রশাসন এবং সকল প্রশাসন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো পদক্ষেপ যাতে কেউ না নিতে পারে, সেজন্য তারা প্রয়োজনীয় প্রিকশন তারা নেবেন। আমরা সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আমরা সম্মানজনক আচরণ আমরাও করব এবং আমরা আশা করব তারাও আমাদের সাথে সম্মানজনক আচরণ করবেন। আমরা সকলে মিলে উৎসব মুখর পরিবেশে নিয়মের মধ্যে থেকে আমরা প্রচারণা চালাবো এবং আমরা এই ভোটের যুদ্ধে আমরা ইনশাল্লাহ অবতীর্ণ হব। আমরা দেখতে পাচ্ছি যে পটিয়াতে অনেক সন্ত্রাসী এখনো অ্যারেস্ট হয়নি এবং পটিয়ার একটা বৃহৎ অংশ মাদকের সাথে জড়িত, মাদক পাচারের সাথে জড়িত এবং একই কারণে তাদের সাথে অস্ত্রের সম্পর্ক আছে। তো আমরা আশা করব আমি আমাদের দাঁড়িপাল্লার প্রার্থী পটিয়ার গণমানুষের নেতা ডাক্তার ফরিদ আলমের পক্ষ থেকে আমি প্রধান এজেন্ট শাহজাহান মহিউদ্দিন, আমি আশা করব যে প্রশাসন এইসব অস্ত্র উদ্ধার করবে, অবৈধ অস্ত্র উদ্ধার করবে দ্রুত এবং নিরাপদ পরিবেশ, ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। আমরা এটা আশা করি।